অক্সিজেন চলে আসলাম রান্নাঘরে। তো মার খাবারটা বানাবো, তার আগে হলো জিরা পানি খাবো। জিরা পানিটা করে মার খাবারটা বানিয়ে মাকে আমি খাওয়াতে যাব। কালকে কি বলেছে জানো মা আমার মেয়েকে? দুপুরবেলায় মেয়ে এসে আমায় বলছে, মা তুমি নাকি দাদিকে খাওয়াওনি, আর গপ গপ করে পাউরুটিটা নাকি তুমিই খেয়ে নিয়েছো। বোঝো, তোমরা দেখলে না আমি পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার মাকে দিচ্ছিলাম, মা খাচ্ছিল। মা আমার মেয়েকে কমপ্লেন করেছে, তোর মা নিজেই সব খেয়ে নিয়েছে। কি বলবো তো, আমি বললাম তাই আমি গপ গপ করে গেলেছি? বলে হ্যাঁ, বলছে তোর মা খাওয়াতে এসে নিজেই গপ গপ করে গেলেছে। তো চলো আজকে মাকে কি দেব বলি তোমাদেরকে। মাকে আজ আমি কী খেতে দেবো? আমার তো পাউরুটি ছাড়া কোনো গতি নেই। দেখো জিরা নেই, আর মেয়েকে বললাম জিরা নেই। জিরা, এই যে জোয়ান, এটা একটা এটা রুবি, এটা জর্দন, এটা দিস ইজ পুরো। তো জিরা দিলাম, জিরা তো বেশি ছিল না, দিলাম জোয়ান, আর এই দিলাম মৌরি। এইটা দিয়ে জলটা ফুটুক, তারপরে দেবো হলো লেবু। না লাইক অনেক পুরো কাজ আছে, চিন্তা করে অলরেডি কাজ আছে। মাকে করে দেবো পাউরুটি, ডিম। কালকে নিজের মুখেই বললো আমি আর খেতে পারছি না। আমি ভেতরের মাঝখানগুলো, পাউরুটির সাইডের থেকে মাঝখানগুলো ছিঁড়ে ছিঁড়ে মাকে দিয়েছি, বাকি যে সাইডগুলো ছিল সেগুলো দিয়েছি। আর ফার্স্ট পাউরুটির তাই বলছি, সেকেন্ড পাউরুটির মাঝখানটা ছিঁড়ে দিয়েছি, সেটুকুনি খেয়েছে, মানে একটুখানি ছিঁড়ে দিয়েছি, বাদ বাকিটা খাই, সেটা আমি খেয়ে নিয়েছি। কত নষ্ট করবো বলো? মেয়ে গেলে মেয়ে কী করে, যেটা খায় না মেয়ে ওখানেই ফেলে রেখে দিয়েছে, ব্যাস। পয়সা দিয়ে কেনা জিনিস গায়ে লাগে না, তাই আমি খেয়েছি। তাই বলছে আমাকে না দিয়ে সব গবিয়ে খেয়ে নিয়েছি। কী বলবো আমার মাকে, আসলে এই রকম এখন করছে জানো তো। আমার মেয়ে হাগিস চেঞ্জ করে দিয়ে আসে, তারপরেও বলছে হাগিস তো কই চেঞ্জ করিস নি আমার। আবার দিদিকে কমপ্লেন করছে আমাকে না নাইটিটা চেঞ্জ করে দিয়ে যায়নি, এই সমস্ত কথা। আজকে আমার মাকে আমি করে দেবো ডিম পাউরুটি ভাজা, মানে ফ্রেঞ্চ টোস্ট। তোমরা কত যুগ ফ্রেঞ্চ টোস্ট খাই না?
এই করে নিয়ে যাবো তো, তোমাদের দেখাবো দাঁড়াও। যে কতটুকুনি খায়, ওরা তো দেখছোই যে কতটুকুনি খাচ্ছে। তারপর আবার কমপ্লেন করছে গল্প দিয়ে দিয়ে আসছি। কী গরম পড়েছে তবে মা, আমার মেয়ে ঘরটা প্রচণ্ড গরম, প্রচণ্ড। কিন্তু কী বলো তো, যেহেতু আমার পিকলার সাথে আমার জুজুর বনে না, জুজু কামড়ায় পিকলাকে, তাই জন্য মেয়েকে পিকলার সাথে ছোটো ঘরে থাকতে হচ্ছে। প্রচণ্ড গরম। আর আমি এই ঘরে, আমি এমনিতেও একটু কষ্ট হচ্ছে ওর জন্য, যে এসিটা আমি চালাচ্ছি, ও এসির আন্ডারে থাকতে পারছি না, ওরা থাকতে পারছি না। আর এখন এমন ক্ষমতাও নেই যে আমি এটা আরেকখানে এসি কিনবো। শুধু এসি কিনলে তো হবে না, ইলেকট্রিসিটির বিলটা কী করে দেবো, ওর কষ্ট হচ্ছে। কিন্তু পিকলা একা শুতে পারে না, আর তাছাড়া সবাই এসির মধ্যে শোবে, পিকলা একা ওই গরমে শোবে, তাই জন্য মেয়ে স্যাক্রিফাইস করছে। সাঁড়াশিটা না খুব ইয়ে হয়ে গেছে, মানে ধরতে গেলেই না জিনিসটা এরকম হয়ে গেছে, খুব ডেঞ্জারাস হয়ে গেছে সাঁড়াশি। যে ছাঁকু, এবার জলটাকে ছাঁকবো, কিন্তু হয় সাঁড়াশিটা ঠিকভাবে না ধরতে পারলেই কিন্তু হাট করে ইয়েটা পেকে যাবে। ঠিক আছে, এবারে লেবু কাটবো। লেবুর এখন খুব দাম না, এইটুকুটুকু লেবু কত দাম, গরমকালে লেবুর খুব দাম হয়। আচ্ছা, তোমরা ওটা দেখছো, বিধান অধিকারী বউয়ের পোস্টার, মানে ইয়েগুলো দেখছো, ভিডিওসগুলো? আচ্ছা, হাজব্যান্ড মারা গেছে শব্দ, এত গলার আওয়াজ কী করে আসছে? আর কাউকে তো এরকমভাবে দেখাচ্ছে না, আর কাউকে তো এইভাবে ফোকাস করছে না যেটা ওকে করছে। আমরা সাধারণ, আমার কুকু মিসিং ছিল, আমি ভিডিও করতে পারিনি, কথা বলতে পারিনি, খেতে পারিনি, শুধু আউ করে কেঁদেছি। আর একটু বর মারা গেছে যেভাবে কথা বলছে, তাতে আবার লোকে আমাকে রিপ্লাই করছে যে শি ইজ ট্রমাটাইজড, শি ইজ ট্রমাটাইজড। আর জাস্ট স্টেপ ইন্টু হার শুজ অ্যান্ড ফিল। এই কদিনে 1 crore অ্যাবাভ অন করেছে, ভাবতে পারো। মামা এনে নিয়ে নে, এটা নিয়ে নে, এটা এই যে জল। তাহলে আমি শুধু একটা জায়গায় কমেন্ট করেছি যে দেখে মনে হচ্ছে না তার হাজব্যান্ড মারা গেছে। সে এত কথা কি করে বলতে পারছে? আমাদের তো কথা মুখ দিয়ে আসতোই না, তাহলে আর কারোর তো আমি দেখছি না। এনিওয়েজ, যাই হোক, ও হয়তো সত্যিকারে ট্রমাটাইজড, আমি বুঝতে পারছি না। একজন আমাকে বলে ইউ নিড টু ভিজিট আ সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, কিন্তু সে আবার তার একটা ভিডিও দেখলাম যেখানে তার iPhone 16 কিন্তু তোমার মিসিং। সে iPhone 16-এর নাম্বার দিয়ে বলছে আমাকে ফাইন্ড আউট, মানে সে ফোন নাম্বারটা দিচ্ছে, দিয়ে বলছে আমার iPhone 16টা পাওয়া যাচ্ছে না, ওটা খুঁজে দিন। তার নাকি হাজব্যান্ড মারা গেছে, সে নাকি ট্রমাটাইজড। জানি না বাবা।
হয়তো বা আমি ভুল করছি, ওদের সত্যিকারের ট্রমাটাইজড, তাই জন্যই হয়তো এইভাবে কথা বলতে পারছি। আবার পাউরুটিটাকে কি হলো, পাউরুটিটাকে মাঝখান থেকে টুকরো করলাম, করে একটা ডিমের করবো তো, আবার বেশি আবার ফ্রাই হয়ে গেলে খাবে না আমার মা। একটা না উল্টাতে পারি না, কেন না, ঠিক আছে উল্টাতে পারছি না। আর পারি না, একে তো খুব গরম, খুব গরম, খুব কষ্ট হচ্ছে, গরমে শরীর হাঁসফাঁস করছে। একটা ডিমে না 2 পিস পাউরুটি ভালো করে হতে চায় না। লাস্টের এই যে টুকরোটা, এতে আর ডিমই নেই। এখন বয়স হয়েছে, 2টো ডিমও তো দিতে পারছি না, না? হয়ে গেছে, একটা পাউরুটিতে ডিম লাগলোই না, সে পাউরুটিটা দেবো না, মানে 2 পিস তো পাউরুটি, একটা ঠিক করে প্রপার দেবো না। আমরা খেলে কি করতাম বলতে, একটা পিসে ডিম লাগাতাম, একটা পিসে লাগাতাম না। মা যেহেতু খাচ্ছে তাই জন্য 2টো পিসই লাগিয়েছি, তাই জন্য ডিমটা শুষে নিয়েছে বেশি। কি হলো ফের? এর মধ্যে নিয়ে যাবো মায়ের ব্যাং। এই দেখো, এটা একটু পুড়ে গেছে, এটা একটু পুড়ে গেছে, বেশি পুড়ে গেছে। এটা মাকে দিয়ে আসবো, মানে মাকে খাইয়ে দেবো। আগে আমি গরম জলটা খেয়ে নিই, তারপর। আসলে মেয়ের শরীরটা ভালো নেই, মেয়ে দুপুরের দিকে যাচ্ছে, তো কালকে যেহেতু দাদা ডাইপার চেঞ্জ করেনি, আগের দিন পরশুদিন রাত্রিবেলায় মেয়ে যখন আমাদের লোলো থেকে তো নিচে লোলো আর ছু, তো ওকে খাওয়াতে গেছে, তখন মাকে ডাইপার চেঞ্জ করে দিয়েছিল রাত্রিবেলা। কালকে সকালবেলায় আমি যখন খাওয়াতে গেছি সকালবেলায়, মা বললো চেঞ্জ করে দিয়ে যায়নি। এইটুকুনিও কাজও করতে চায় না, বলো। যখন ও এটাকে উল্টে পড়ে থাকে তখন তো আমার মেয়েকে করতেই হয়, তখন তো আমার মেয়েকে রাত্রিবেলায় সকালবেলায় করতেই হচ্ছে। তো যখন তুই ভালো থাকছিস তখন তো তুই করবি, ডাইপার চেঞ্জ করে দিয়ে যায়নি। তো এবার আমি ওপরে এসে মেয়ে জিজ্ঞেস করেছে, আমি বললাম না ডাইপার চেঞ্জ করেনি দাদা। তো তখন বলছে, ওমা তাহলে সারা রাত্রির ওই ডাইপার যে রয়েছে তো হিসু টিসু তো করেছে।
তাহলে ওইভাবে চ্যাপ চ্যাপ করে ভেজা ওইভাবে শুয়ে রয়েছে। তুমিও তাহলে আমি তো চেঞ্জ করবো না, আমি তো করতে পারি না। দুপুরবেলায় গিয়ে মেয়ে করেছে চেঞ্জ। মেয়ে বলে আমি দেখতে পারবো না এইসব মা। আমি তো উঠাতে পারি না, আমার কষ্ট হয়। চলো এই গরম জলটা খাবার পরে আমি মার পাউরুটি নিয়ে যাব, তখন মাকে আবার দেখাবো তোমাদের, ঠিক আছে? কি করবো মা, আমি এখন যদি একটা লোক রাখি মা 4,000 টাকা এখন আমি পেরেও পারছি না। তুমি বলো না দিদিকে কিছু দিতে, একটু কিছু দিতে। তুমি না বলতে পারলে কে বলবে বলো? একটু ও দিত, একটু দাদা দিত, তাহলে আমি বেশিটা দিতাম। একা থাকা যাচ্ছে না জানছি তো, কিন্তু কি করব? এই দেখো এই পাখাটা আমি আমার বাচ্চার জন্য কিনেছিলাম, লোলো জুজুদের জন্য কিনেছিলাম, সরি লোলো আর ছুয়ের জন্য। দেখাচ্ছি মা তোমার, হ্যাঁ না সবাই তোমাকে জিজ্ঞেস করে বলছে যে মাসিমা ভালো হয়ে যাবেন, অনেকেই বলছে, অনেকে বলছে আমরা প্রার্থনা করছি যাতে মাসিমা ঠিক হয়ে যায়। আজকে তোমার জন্য আমি ডিম পাউরুটি ভাজা এনেছি। তুমি কি বলেছো চাঁদনিকে যে কালকে আমি গপ গপ করে গিলে নিয়েছি? আমি সে কথা বলছি যে আমাকে যেখানে দিয়ে না ও যেগুলো এনেছিলাম আমি সবাই বলছি। চাঁদনি তো তা বলেনি, চাঁদনি তো বললো তুমি নাকি গপ গপ করে গিলে নিয়েছো। বললাম গপ গপ করে আমি গিলবো, মা বললো খাবে না বলে, তারপরে আমি ওই ইয়ের টুকুনি খেয়ে নিয়েছি। হ্যাঁ ওটা গেলো, ওটাকে ওটা খেয়ে নাও আগে। কালকে তুমি বলে দই আঙুরটাও তুমি ভালো খাওনি, অত ভালো দইটা তুমি বলছো ভালো লাগছে না। মৌসুম্বি লেবু আছে, আজকে চাঁদনি যখন দুপুরবেলায় আসবে তখন মৌসুম্বি লেবু তোমাকে। ও যেটা বলতে গেছিলাম, এই দেখো এই পাখাটা আমার বাচ্চাগুলোর জন্য কিনেছিলাম নিচে যারা থাকে যে দুজন, তো এখন তো মায়ের ঘরের পাখা এই যে বন্ধ নষ্ট হয়ে গেছে, তা আমি এই পাখাটা দিয়ে দিলাম মাকে। ভালো হয়েছে বলো না? আজকে মুসম্বি লেবু কেটে দেবো কুচি কুচি করে, তারপর তো খেয়েও। হুইল চেয়ারটা পড়ে আছে, উঠে বসানোর ক্ষমতা একমাত্র আমার মেয়ের, আর তো কারণ না, আমার তো নাই। আর কি বলবো, আর সেক্ষেত্রে আমার মেয়ের এখন কোমরে লেগেছে, ও তো করবে না যতক্ষণ আমি ওকে। এটা বড্ড শক্ত হয়ে গেছে, এটা খেতে পারবে? না খেতে পারলে ফেলে দেবে। কি আর খাবে না? না কেন, এটা শক্ত ঠিক আছে, এটা যদি না খেতে পারো দাও। সেটা খেতে পারছো? নরমগুলো দিচ্ছি তোমাকে, নরমগুলো। সাইডগুলো দেবো না, দাঁড়াও, সাইডগুলো আমি খেয়ে নেব। এই দেখো মাকে এগুলো দিচ্ছি, সাইডগুলো বলেছি আমি খেয়ে নেব, তারপর আবার বলবে গপ গপ করে দিয়েছি। ডিম পাউরুটি ভেবেছি মুখে তেতো, মুখটা ভালো না। পুরো ঢোকাতে পারবে?
একা থাকতে ভালো লাগছে না। আমি কাকে আটকে দেখতে পাখাটা কীভাবে আটকে যাচ্ছে? তোমার আজকে চেঞ্জ করে গেছে ডাইপার? দুপুরবেলা একদিন চান করেছে। দাদা আমরা পাবলিক কিনে করি না। কী শাস্তি বলো, কী শাস্তি? ও না ঠাকুর দাদা দেয়। এই যে তোমরা জিজ্ঞেস করছিলে না মাসিমার ঠাকুরকে দেয়, এই দেখো মাসিমার ঠাকুর দাদা দিচ্ছে, দেখছি থালায় বাতাসা। হ্যাঁ, যাদের সকালে দিয়ে যায়। ঠিক আছে, আর খাবো না। হ্যাঁ না আর খাবো না, ভালো লাগছে না। মাঝখানেগুলো দিচ্ছি বলছি। এইভাবে দেখো কতদিন বলো, সেই গত সেপ্টেম্বর থেকে পড়ে আছে। আমাদের ঘরে টাকা পয়সার প্রবলেম কীভাবে? আরে এই যে এইটুকুনি খাও, লোকে নয়টা তোমাকে দিই না। এটা খেলো না, এটা আমি খেয়ে নিই। কালকে দই দিয়েছি, দই দিয়ে আঙুর দিয়ে, দই ভালো লাগছে না বললো, কিন্তু দই খাবে। কি বলবো, সারাক্ষণ মায়ের কাছে কে থাকবে? সে একা থাকতে পারছে না, কিন্তু সারাক্ষণ তো আমরা থাকতে পারছি না। মানে একটা আয়া থাকলে সারাক্ষণ থাকবে সে। তাই জন্যই সেদিনকে রিকোয়েস্ট করেছিল মা, না না আমি আমাকে বলেছিল, কিন্তু দিদিকে বলতে পারবো না। বলবো কি বলবো? ও যদি 1000 দিত, দাদা যদি 1000 দিত, আমি 2000 দিয়ে দিতাম, দিয়ে আবার 10 দিনের জন্য রাখতে পারতাম। না দিলে আমি আমার একার পক্ষে তাও কতবার দিয়েছিলাম, কী বলবো। দাঁড়াও তোমার পা উঠিয়ে দিচ্ছি আমি। উঠিয়ে দেবো মানে কি, বালিশের ওপর সাপোর্ট দেবে না? বালিশের ওপর যে সাপোর্ট দিয়ে রেখেছে সেটা দেবে না? কোথায় উঠিয়ে দেবো? এটার উপরে? হ্যাঁ এরকম, এরকম ঠিক আছে। হ্যাঁ আসলে এইটা যেইটুকুনি জায়গায় মাস হয়ে, সেইটুকুনি জায়গায় মার পা আটে না, তারপরে এত নিচে হয়ে যাও কি করে? মামাই বলছে যে আমি দাদিকে ওপরের দিকে উঠিয়ে দিই, না আস্তে আস্তে নিচে নেমে যায়। এই জানলাটায় লোক যায়, সেটার জন্য জানলা দেখবে বলে তুমি বোঝো, তাই এই জানলা দিয়ে লোক যায় সেটা একটু দেখতে পারবে বলে, তাই ওইভাবে এতটা নিচে শুয়ে থাকে, যার কারণে আরও পা আটে না। জায়গাটা তো এইটুকুনি। তাও আমি বললাম যে এই ঘরটা ছেড়ে আমার যে পাশের ঘরটা আমার যেটা, সেখানে চলো, তাহলে আমি সেখানে আমি একটা সিঙ্গেল রটারেনের বেড আমি দেখছি, সেখানে তুমি শুলে। ওখানটা কি থাকা যায় না? তো বোঝো আমার ঘরে আমি থাকতে পারতাম, সেটা পারতাম, এখন নাকি ওই ঘরে ওখানে তুমি আমার ওই ঘরের সামনের ঘরে যদি শুতে আর জানলা খুলে দিয়ে রাস্তার ইয়ে করে দিয়ে লোকজন যেত, তুমি দেখতে পারতে না। বোঝো ঘর ছেড়ে যাবে না, তাহলে কিছু করার নেই।
ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমি বেলায় জলটাই তো দেবো, এই তো, হ্যাঁ জল রয়েছে তো, এই যে জল। এখন মুটকিটা পর্যন্ত খুলতে পারে না, মুটকি খোলা থাকে, আলগা জল থাকে। দেবো এখন জল খাবে? এই তো সামনেই তো রয়েছে, আরও সামনে দেবো, এই দেখো। ঠিক আছে, দেখো আমার লোলো কিন্তু বিস্কুট খেয়ে নিল। আমার চুয়েন কিন্তু বিস্কুট খাচ্ছে না। চুয়েন, তুমি বিস্কুটটা খেয়ে নাও মা, খানা, ঠিক আছে খাও, বিস্কুট নষ্ট করছো, খাও 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 খাও। নাঙ্কাই খাও তো, নাঙ্কাই কতগুলো বিস্কুট খেয়ে নিল। চুয়ান, যাই, তাই জন্যে আমার পাখাটা মাকে দিয়ে দিয়েছি বলে লোলোদের জন্য এই পাখাটাই চালিয়ে দিয়েছি। ইলেকট্রিক বিল আসলে দাদাকে কিছুটা টাকা আমি, দাদার ঘরে ইলেকট্রিক বিলের কিছুটা টাকা আমি দিয়ে দেবো, যেহেতু ওর পাখার তলা ওর পাখাটা চলছে বলে। এই সময় তো ওর ঘরে পাখা চলে না, কারণ ইলেকট্রিক বিলটাও তাহলে বাঁচে ওর। তো এখন যেহেতু মাকে ওই পাখাটা আমি দিয়ে দিলাম, মার ঘরে ওটা, ওই পাখাটাই তো এখানে ওদের জন্যে ছিল, আমার ঘরের সাথে কানেকশন ছিল, তো ওরা সারাক্ষণ হাওয়া খেত। কিন্তু মার পাখা বন্ধ, নষ্ট হয়ে যাওয়ার পর ওই পাখাটা আমি মাকে দিয়ে দিলাম। আর ওরা যেহেতু গরমের মধ্যে কষ্ট পাবে, তাই ওদের জন্য এই পাখাটা চালিয়ে দিচ্ছি দাদার ঘরে। এটার ইলেকট্রিক বিলের কিছুটা পার্ট আমি দাদার দেব। খাবি না তাহলে? খাবি না তাহলে? খাও মা, তুমি নাকি খাও, দিদি বললো খাও মা, খাও। ও বাবা, খাবে না, খাও তাহলে। আমি কিন্তু তাহলে লোলোকে দিয়ে দেবো। আমার 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 শোনো, আমার লোলোকে পিকলা কামড়াচ্ছিল, খুব কামড়াচ্ছিল। লোলো এখন ওপরে যেতে চায় না, তাই নিচেই থাকে। 4 বেলা আমার মেয়েকে আসতে হয় খেতে দিতে। এই কদিন তো মেয়ে সকালবেলার দিকে আসছে, সকালবেলার দিকে আমি এই 2 দিন ধরে তো তোমরা দেখছো আমি দিয়ে যাচ্ছি। তো চলো।